একটা অটোগ্রাফের জন্য হামজার গাড়ির সামনে কান্না করেছিলেন ষষ্ঠ শ্রেণীতে পড়া ফারিহা আক্তার মিতুল। শুক্রবার জানিয়ে প্রতিবেদন প্রকাশ করে যমুনা টেলিভিশন। ২৪ ঘন্টা না পেরোতেই মিতুলের স্বপ্ন পূরণ করলেন হামজা। দেশ ছাড়ার আগে শুধু অটোগ্রাফ করা জার্সিই নয়, সঙ্গে বাংলাদেশের পোস্টার বয় মিতুলকে জার্সিতে লিখে দিলেন একটি বিশেষ বার্তা। শনিবার হামজার উপহার মিতুলকে বুঝিয়ে দেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। দর্শক, মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়, তাই স্বপ্নটা সবসময় বড় দেখতে হয়। ষষ্ঠ শ্রেণীতে পড়া ফারিয়া আক্তার মিতুল ক্রিকেট খেলেন, কিন্তু হামজার বড় ভক্ত। গতকাল বিকেলে হামজা মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে গিয়েছিলেন। সেখানে অনেকক্ষণ হামজার গাড়ির পাশে কান্না করেছিলেন মিতুল, শুধুমাত্র হামজাকে একটু স্পর্শ করার জন্য, হামজার জার্সিতে একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। ফারিয়া আক্তার মিতুলের সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়েছে। যমুনা টেলিভিশনে প্রচারের পর হামজা তাকে একটা অটোগ্রাফ করা জার্সি এবং মেসেজ পাঠিয়েছেন। শনিবার বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সেই জার্সি কিন্তু ফারিয়া আক্তার মিতুলের হাতে তুলে দিয়েছে। আমরা এখন কথা বলবো মিতুলের সঙ্গে। মিতুল, নিশ্চয়ই কালকের কান্নাটা দেখেছিলেন হামজা চৌধুরী, এবং সেজন্যই কিন্তু এখানে লিখে দিয়েছেন কিপ স্মাইলিং, অর্থাৎ আর কান্না করা যাবে না। এই যে হামজার অটোগ্রাফ করা একটা জার্সি আপনি পেলেন, কেমন লাগছে আসলে? অনেক খুশি, বলে বোঝানোর মতো না। আমার এত খুশি লাগতেছে। ওই দিন আমি কান্না করছিলাম জাস্ট একটা সাইনের জন্য, আর আজকে আমার ওই স্বপ্নটা পূরণ হয়ে গেছে। হামজাকে যদি পাও তাহলে তুমি এবার কি গিফট দেবে যদি কখনো সুযোগ হয়? আমি তাকে অনেক কিছুই দিতে চাই, যেটা আমি এখনো ভাবিনি আমি তাকে কি দিব। যদি তার সাথে আবার কখনো দেখা হয় তাহলে তো আমি তাকে অনেক ধন্যবাদ দিতে চাইবো যে আমাকে এই জার্সিটা গিফট করার জন্য। অনেকের হয়তো বা সাইন পাইছে, বাট এমন কিছু একটা পাইনি যেটা আমি পাইছি। সো আমার অনেক খুশি লাগতেছে। এটা তুমি কি নিশ্চয়ই স্কুলে ফ্রেন্ডদের দেখাবে বা বাসায় টাঙিয়ে রাখবে, এরকম কি পরিকল্পনা আছে? অবশ্যই আমি এটা সবাইকে দেখাবো। ওই দিন আমার একটা আপুর ক্যাপে সাইন করছিল, সো ওটা আপু সবাইকে দেখছি। তো আমার দেখে অনেক মন খারাপ লাগছে যে সবাই পাইছে, আমি পাইনি, বাট আজকে আমিও পেয়ে গেলাম সেটা। আচ্ছা, এখন কি ক্রিকেট ছেড়ে হামজার জন্য কি ফুটবল খেলতে নেমে পড়বে কিনা, না ক্রিকেটেই ভালোবাসাটা আছে? আমার ফুটবলেও আমি ভালো, আমরা ফুটবলও খেলছি, কিন্তু ক্রিকেটও ভালো, ফুটবলও ভালো। তো আমি আজ থেকে ফুটবলেও নামবো। যদি ওই হামজা নিউজটা দেখে, এরকম প্রেডিকশন গতকালকে রাতে মনে হচ্ছিল কিনা মিরাকল হলে হতেও পারে? হ্যাঁ, আমি ওই নিউজটা দেখে আমার তখনও কান্না পাইতেছিল যে সবাই সাইন পেয়েছে, আমি পাইনি, বাট এখন আমিও পেয়ে গেলাম। যদি হামজা স্যারের কাছে এই নিউজটা যায় তাহলে আমি তাকে অনেক ধন্যবাদ দিতে চাই। থ্যাংক ইউ আমাকে এটা দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে লেখা কি লেখা, তুমি একটু পড়ে শোনাও ভক্তদের। স্মাইল লেখা এখানে। আমি ওই দিন কান্না করছিলাম দেখি মেবি স্যার এই জন্য এটা লিখছে। হেড স্যার ফোন দিছে, স্কুল থেকে ফোন দিয়া বলতেছে যে মিতুলকে নিয়ে এখানে আসতে হবে। তাই আমি বললাম যে স্যার কেন? বলছে যে হামজার যে অটোগ্রাফের যে বিষয়টা উনি নিউজে দেখছে, দেখার পরে উনি বলতেছে যে ওনার মিতুলের জন্য যে গিফট রেখে গেছে, তারপরে আইসা নেওয়ার জন্য বলতেছে। দর্শক, মানুষের জীবনে মিরাকল কত কিছুই না ঘটে, মিতুলের ব্যাপারটাও ঠিক একই রকম। ফুটবল বেঁচে থাকে ভক্তদের জন্য। হামজা এবং বাফুফে সেই ভক্তদের সবসময় শ্রদ্ধা করার চেষ্টা করে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।